বাড়ির আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে আয়নার মধ্যে থেকে একটি মেয়ের ছায়া বেরিয়ে এলো। সেই ছায়াটি দেখতে ছিল ঠিক লেহেঙ্গার মালিকের মতো। মেঘা তখন সাহস করে রিয়ার দিকে দৌড়ে গেল। সে রিয়ার হাত ধরে টান দিল এবং চিৎকার করে বলল, অনেকদিন আগের কথা, ছোট্ট একটি গ্রামে বাস করত মিনা নামের এক বালিকা। তার স্বপ্ন ছিল একদিন সে এমন একটি লেহেঙ্গা বানাবে যা তারার মতো ঝলমল করবে। কিন্তু গ্রামের লোকেরা মিনার স্বপ্ন নিয়ে খুব হাসাহাসি করত। তারা বলতো, তারার মতো লেহেঙ্গা, এটা কিভাবে সম্ভব? তবুও মিনা নিজের স্বপ্ন নিয়ে অনেক আশা ছিল। মিনার মা তাকে একদিন বলল, স্বপ্ন দেখতে কোনো দোষ নেই, তবে মনে রেখো স্বপ্ন পূরণ করতে পরিশ্রম করতে হয়। মিনা তার মার এই কথা শুনে প্রতিজ্ঞা করল যে সে অনেক পরিশ্রম করবে এবং একদিন তারার মতো লেহেঙ্গা তৈরি করবে। একদিন এক গভীর রাতে মিনা ঘুমিয়েছিল। হঠাৎ জানালার কাছে শব্দ শুনে সে উঠে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়েছিল একটি ছোট্ট দুষ্টু পরী। পরীটি দেখতে ছিল বেশ অদ্ভুত। তার চোখ দুটো ছিল সবুজ আর চুল ছিল রংধনুর মতো। মিনা তাকে দেখে ভয় পেয়ে গেল। পরীটি বলল, আমাকে দেখে ভয় পেও না, আমি দুষ্ট হলেও কারো ক্ষতি করি না। আমি শুনেছি তুমি তারাময় লেহেঙ্গা বানাতে চাও, আমি কি তোমাকে সাহায্য করব? মিনা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে, আর তুমি আমাকে কেনই বা সাহায্য করবে? পরী হেসে বলল, আমি তোমার স্বপ্নের কথা শুনেছি। আমারও একটা স্বপ্ন ছিল, কিন্তু সবাই সেটা নিয়ে উপহাস করেছিল। তাই তোমার স্বপ্ন পূরণ করতে আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি যদি সত্যিই লেহেঙ্গা বানাতে চাও, তাহলে আমাকে তারার আলো সংগ্রহ করতে হবে। তবে সেটা সহজ কাজ নয়। তোমাকে সাহস ও ধৈর্য নিয়ে আমার সঙ্গে যাত্রা করতে হবে। মিনা রাজি হয়ে গেল। মিনা পরী মিনার হাত ধরে এক জাদুকরি জগতে নিয়ে গেল। সেখানে আকাশ জুড়ে ছোট ছোট তারা ঝিকিমিকি করছিল। পরী একটি ঝুড়ি বের করলো এবং বলল, এই নাও, এই ঝুড়িতে তোমাকে তারাদের আলো রাখতে হবে। তবে মনে রেখো, তারারা ভীষণ দুষ্টু, তারা সহজে ধরা দিবে না। মিনা অনেক চেষ্টা করেও প্রথমে তারা ধরতে পারছিল না। তারা কখনো ডান দিকে কখনো বাম দিকে পালিয়ে যাচ্ছিল। তখন পরী বলল, তোমার মন স্থির রাখো, তারারা তোমার ভালোবাসা অনুভব করলেই ধরা দিবে। মিনা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেল। অবশেষে তারা ধীরে ধীরে মিনার ঝুড়িতে আসতে লাগলো। সব তারা সংগ্রহ করার পর পরী মিনার সঙ্গে গ্রামে ফিরে এলো। এবার শুরু হলো লেহেঙ্গা তৈরির কাজ। মিনা নিজে হাতে সেলাই করতে লাগলো। প্রতিটি সেলাই সে তার ভালোবাসা ও স্বপ্নের ছোঁয়া দিল। কিছুদিন পর লেহেঙ্গাটি তৈরি হলো। এটি ছিল সত্যি অসাধারণ। লেহেঙ্গাটি রাতে এমন ভাবে ঝলমল করছিল যেন পুরো আকাশের তারাই এসে বসেছে তাতে। গ্রামের লোকেরা তা দেখে অবাক হয়ে গেল। একদিন গ্রামে একটি উৎসব হলো। মিনা সেই লেহেঙ্গা পরে যখন হাজির হলো, তখন সবাই তার প্রশংসা করলো। তারা বুঝলো স্বপ্ন পূরণের জন্য সাহস ও ধৈর্য প্রয়োজন। উৎসব শেষে দুষ্টু পরী মিনার কাছে আসলো। সে বলল, তোমার লেহেঙ্গা সত্যিই অসাধারণ। আমার কাজ শেষ, এখন আমাকে বিদায় নিতে হবে। মিনা বিষণ্ণ হয়ে বলল, তুমি চলে যেও না, আমি কিভাবে তোমাকে খুঁজে পাবো? পরী হেসে বলল, যখনই তুমি কোনো স্বপ্ন দেখবে, তখনই আমি তোমার পাশে থাকবো। স্বপ্ন কখনো বন্ধ হতে দিও না। এরপর পরী জাদুর আলোর মধ্য দিয়ে মিলিয়ে গেল। মিনা বুঝতে পারলো স্বপ্ন পূরণে পরিশ্রমের পাশাপাশি ভালোবাসা অত্যন্ত জরুরি। সেই থেকে মিনা শুধু তারার মতো লেহেঙ্গায় নয়, অনেক কিছুই বানাতে শুরু করলো। সে তার গ্রামের স্বপ্ন পূরণের দৃষ্টান্ত হয়ে উঠল, আর তার গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। এক ছিল দুই বন্ধু, রিয়া আর মেঘা। তারা দুজন ছোটবেলা থেকেই অবিচ্ছেদ্য ছিল। তাদের বাসা ছিল একটা ছোট্ট শহরের এক গ্রামে। রিয়া খুব চঞ্চল আর দুঃসাহসী মেয়ে।
আর মেঘা ছিল শান্ত এবং চিন্তাশীল মেয়ে। একদিন তাদের গ্রামে একটি পুরানো মেলা বসেছিল। এই মেঘা, তুই জানিস এখানে না একটা সুন্দর মেলা বসেছে, চল আমরা সবাই মিলে যেয়ে দেখে আসি। তুই কি যাবি? হ্যাঁ, যাওয়া যায়, তবে আমি কি একা একা যাব বল? তুই আর আমি গেলে বাসা থেকে যদি বকা দেয়? আরে না না, বাসা থেকে কিছু বলবে না, চল আমরা যেয়ে ঘুরে আসি। এই বলে তারা মেলার দিকে যাচ্ছিল। মেলায় ছিল রহস্যময় এবং সবার মুখে কেমন শোনা যাচ্ছিল বিশেষ দোকানের কথা। সেই দোকানটি ছিল গ্রাম থেকে বেশ দূরে এক পুরানো বাড়িতে। সেখানে পুরানো জিনিসপত্র বিক্রি হতো। রিয়া আর মেঘা উৎসাহী হয়ে ঠিক করলো যে তারা সেই দোকানটি দেখতে যাবে। দোকানটিতে ঢুকে তারা দেখলো এক বৃদ্ধা মহিলা দোকান চালাচ্ছে। দোকানের ভিতরে ছিল নানান অদ্ভুত জিনিসপত্র, পুরনো গয়না, ঝোলানো আয়না এবং এমনকি বিভিন্ন রকমের পুতুল। কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করলো একটি লাল রঙের ছকমকে লেহেঙ্গার দিকে। লেহেঙ্গাটি কাপড় এতটাই সুন্দর আর উজ্জ্বল ছিল যে রিয়া প্রায় সাথে সাথেই সেটি কিনতে চাইল। বৃদ্ধা তাদের সাবধান করে বলল, এই লেহেঙ্গাটি জাদুকরি, এটি শুধুমাত্র সৌন্দর্য নিয়েই আসে না, বরং এটিতে এক অদ্ভুত গল্প বয়ে নিয়ে আসে। রিয়া বৃদ্ধার কথায় তেমন একটা গুরুত্ব দিল না এবং লেহেঙ্গাটি কিনে নিল। মেঘা তাকে বলল, দেখ রিয়া, এইটা কিন্তু ঠিক করা হলো না, তুই এটাও উচিত কাজ করলি না, তোকে আর একটু চিন্তা ভাবনা করে তবেই এই লেহেঙ্গাটি কিনতে হতো। আরে যা যা, এরকম কোনো কিছুই না, এমন লেহেঙ্গা আমি কখনো কোনোদিন দেখিনি, এটাই আমি কিনতে চাই, এটাই আমাকে পরতে হবে, বুঝলি? লেহেঙ্গা কিনে তারা বাড়ি ফিরল। সেদিন রাতে রিয়ার লেহেঙ্গাটি পরার জন্য আর অপেক্ষা করতে পারছিল না। সে আয়নার সামনে দাঁড়িয়ে লেহেঙ্গাটি পরে নিল। মেঘা দেখে বলল, তুমি সত্যি অসাধারণ দেখাচ্ছে তোমাকে, কিন্তু কেন জানি না আমার খুব অস্বস্তি লাগছে। তুই তো, তোর তো অস্বস্তি লাগবেই, আমাকে দেখতে সুন্দর লাগছে না, এই জন্য তোর অস্বস্তি লাগছে। তুমি সবসময় কিসের জন্য এরকম চিন্তা করো বলো তো আমাকে রিয়া? আমি তো দারুণই দেখতে, এখন আমাকে দেখতে আরো দারুণ লাগছে। কিন্তু মধ্যরাতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। রিয়া ঘুম থেকে উঠে দেখলো যে সে নিজের ইচ্ছার বিরুদ্ধে হেঁটে হেঁটে ঘরের বাইরে যাচ্ছে। তার পা যেন নিজেই নিজেই চলতে শুরু করেছে। মেঘা হঠাৎ শব্দ শুনে উঠে দেখলো রিয়া দরজা খুলে বের হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু রিয়ার শরীরে যেন এক অদ্ভুত অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। এই মেঘা, মেঘা, তোর কি হয়েছে? দাঁড়া। মেঘা ভয় পেয়ে তাকে অনুসরণ করতে লাগলো। রিয়া চলে গেল গ্রামের বাইরে এক পুরানো অদ্ভুত ভুতুরে বাড়ির দিকে। সেই বাড়িটি সম্পর্কে অনেক গল্প শোনা যেত। সেখানে অনেক বছর আগেই এক ধনী পরিবারের মেয়ে তার বিয়েতে খুন হয়েছিল। গল্প ছিল তার আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায়। রিয়া বাড়ির ভিতরে ঢুকলো আর মেঘা দূরে দাঁড়িয়ে তার নাম ধরে ডাকতে লাগলো, রিয়া, এই রিয়া, যাস না, আমার কথা শোন রিয়া। কিন্তু কে শোনে কার কথা? রিয়া যেন কিছুই শুনতে পারছিল না। সে সোজা একটি বাড়ির আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে আয়নার মধ্যে থেকে একটি মেয়ের ছায়া বেরিয়ে এলো। সেই ছায়াটি দেখতে ছিল ঠিক লেহেঙ্গার মালিকের মতো। মেঘা তখন সাহস করে রিয়ার দিকে দৌড়ে গেল। সে রিয়ার হাত ধরে টান দিল এবং চিৎকার করে বলল, কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমার হাতটি কেন ধরে রেখেছো? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কিন্তু ছায়াটি মৃদু হেসে বলল, আমি এই লেহেঙ্গার আসল মালিক, এটি আমার ভালোবাসার স্মৃতি। তবে কেউ যদি এটি পরে তখন আমি তাদের দেহে ভর করি, কিন্তু আমি তাদের ক্ষতি করতে চাই না, আমি শুধু আমার কষ্টের কথা বলতে চাই। মেঘা ভয়ে থরথর করে বলল, তাহলে কিভাবে আমরা তোমাকে মুক্তি দিতে পারি? ছায়াটি বলল, এই লেহেঙ্গাটি পুড়িয়ে দাও,
আমার আত্মা মুক্তি পেয়ে যাবে। মেঘা আর রিয়া পরের দিন সকালে লেহেঙ্গাটি পুড়িয়ে দিল। তারা দেখলো যে লেহেঙ্গাটি পুড়তেই একটি সাদা ধোঁয়া উঠল এবং সেই লেহেঙ্গাটি ছায়াটি ধীরে ধীরে আকাশের দিকে উড়ে গেল। এরপর রিয়া আর মেঘা আরো সতর্ক হয়ে গেল। তারা বুঝতে পারলো জাদুকরি জিনিসপত্র কখনো কখনো বিপদ ডেকে আনে। সেই দিনের পর থেকে তারা আর কখনো অজানা জিনিসপত্র কিনতে সাহস করে না।